হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি সম্রাট আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। 22 কিলোমিটার, তারকেশ্বর 35 কিলোমিটার ডান দিকে, আর কলকাতা 42 কিলোমিটার সোজা। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু এক্সপ্রেস ধাবা হচ্ছে 5 কিলোমিটার। দিল্লি রোডে উঠলে কিন্তু আলাদাই একটা ফিলিংস কাজ করে। তো আমরা কিন্তু এখন এক্সপ্রেস ধাবাতে এন্টার করছি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি সম্রাট আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো লং ট্যুরের না, একটা শর্ট ট্যুর। আমরা যাব হচ্ছে একটা ধাবায় ডিনার করতে। সেই ডিটেলস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই ধাবা কিন্তু অসাধারণ থেকে অসাধারণ, তোমাদের সব কিছু দেখাবো, শেয়ার করব এবং রোড কন্ডিশন বলে দেবো, কিভাবে যেতে হবে সেটা বলে দেবো, কখন কি টাইম, কখন কি পাওয়া যায় কি না পাওয়া যায়, কিসের দোকান আছে, অল টোটাল ডিটেলস শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আর আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে প্রায় 20 থেকে 25 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। তারপর আমরা গিয়ে পৌঁছাবো ধাবায়। তো চলো, কথা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। গাইস, সামনে দেখতে পাচ্ছ কল্যাণী এক্সপ্রেসওয়ে, বুদ্ধ পার্ক মোড়। ফাইনালি আমরা চলে এসেছি। আর এই মোড় থেকেই কিন্তু আমরা বাদিক নেব। জায়গাটা কিন্তু আমি বলে দিচ্ছি, এই মোড়টা আগে পার করে নি। তো এই মোড় পার করে নিলাম। মেন যে জায়গাটা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এক্সপ্রেস ধাবা। অনেকেই চেনো, আবার অনেকে চেনো না। যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এক্সপ্রেস ধাবা হচ্ছে বুদ্ধ পার্ক মোড় থেকে সোজা 25 কিলোমিটার, কোনো ডান দিক না কোনো বাদিক না, স্ট্রেট 25 কিলোমিটার দিল্লি রোডের উপরে অবস্থিত। দিল্লি রোড ধরেই এগোতে হবে। সামান্য এগোলেই রাইট সাইডে পড়বে হচ্ছে এক্সপ্রেস ধাবা। আর যারা ডান করে দিয়ে আসছো, লেফট সাইডে পড়বে এক্সপ্রেস ধাবা। সুন্দর সাজানো গোছানো, ভালো অ্যাকোমোডেশন। তো আমরা যখন দীঘা থেকে আসছিলাম তখন হট করে আমাদের চোখে পড়ে, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের ভালো লাগে, তারপর দেন কিন্তু আমরা ভিডিও করতে যাচ্ছি। তো আজকে আমরা প্ল্যান করেছিলাম ভিডিও করতে যাব এবং ওখানে ডিনার করব এবং সব ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট লাগবে আমাদের যেতে। তো চলো, কিন্তু এখন ঈশ্বরগুপ্ত সেতু পার করে ফেলেছি। আর সেতু পার করেই কিন্তু এরকম জাম। এখন সন্ধ্যে বাজে 7টা 20 কি 7:30। আর বাদিকে কিন্তু ব্রিজের কাজ হয়েই যাচ্ছে, এখন কবে শেষ হবে জানি না। এখন দেখো বৃষ্টি পড়েছে আর রাস্তার দুধারে কিন্তু জল জমে গেছে। জগদ্ধাত্রী পুজো বা কার্তিক পুজো এই টাইমে এই ব্রিজ পার হতে চাইছো, তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবে না। ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ নিচে নেমে গেল, এই নিচে নেমেই কিন্তু তোমাদের বাগমোড় যেতে হবে। ব্রিজ কিন্তু পুরোপুরি টোটালি বন্ধ থাকে। আমরা কিন্তু এর আগে যখন দীঘা গেছিলাম তখন কিন্তু ওই রাস্তা দিয়ে গেছিলাম, আমরাও চিনতাম না। তো ওই রাস্তাটা আমি তখনই চিনেছি। তো যদি ব্রিজ এরকম বন্ধ থাকে কার্তিক পুজো বা জগদ্ধাত্রী পুজোর সময়, তাহলে কিন্তু তোমরা ওই রাস্তাটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করে ডান দিকে কিন্তু আমরা দিল্লি রোড ধরবো। আর দিল্লি রোড ঢোকার আগে কিন্তু রাস্তার অবস্থা এরকম, খুবই খারাপ অবস্থা। ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করার পর দিয়ে কিন্তু রাস্তার অবস্থা খারাপ। প্লাস কিন্তু এখন বৃষ্টি হয়েছে, আরো অবস্থা খারাপ, স্লিপ কাটছে রাস্তায়, মাটি ফেলা আছে। আর দিল্লি রোড যাওয়ার আগে কিন্তু ব্রিজের তলায় রাস্তাই নেই বললেই চলে, রাস্তা খুবই খারাপ। আর এই হচ্ছে সামনে রাস্তার কন্ডিশন। আর ডান দিকে কিন্তু পুরো ব্রিজের কাজ হচ্ছে। সারা রাস্তায় কিন্তু অনেক গর্ত আছে। আর বৃষ্টির মধ্যে এখন চাকা কিন্তু পুরো স্লিপ কাটছে। সামনে রাস্তা দেখতেই পাচ্ছ পুরো রাস্তা থেকে জল জমে আছে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন।
আজকে হচ্ছে 12/6/2024 সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি। আর কিছুটা রাস্তা খারাপ পাওয়ার পরে কিন্তু এখন রাস্তা পুরো খুবই ভালো। আর সামনে কিন্তু মগরা ফ্লাইওভার পার করে আমরা সোজা চলে যাব হচ্ছে ভদ্রেশ্বর, কারণ ভদ্রেশ্বরের মধ্যেই এক্সপ্রেস ধাবাটা পড়ে। লোকেশন হচ্ছে ভদ্রেশ্বর। আমরা কিন্তু উঠে গেছি মগরা ফ্লাইওভারে, আর রাতের অন্ধকারে মগরা ফ্লাইওভারে একটা সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। এই মগরা ফ্লাইওভার পার করার পরেই কিন্তু দিল্লি রোড শুরু হলো। এই দিল্লি রোড ধরে কিন্তু আমাদের 15 থেকে 16 কিলোমিটার চালাতে হবে। চালানোর পরই আমরা কিন্তু পৌঁছে যাব এক্সপ্রেস ধাবা। দিল্লি রোডে উঠলে কিন্তু আলাদাই একটা ফিলিংস কাজ করে, অসাধারণ। আর সামনে যে টার্ন, এই টার্নগুলো দিল্লি রোডের কিন্তু খুবই ভালো। আমার কিন্তু বেশ ভালো লাগে এই টার্নগুলো পার করতে। বাঁদিকে বোর্ড দেওয়া আছে ডানকুনি সোজা, পোলবা ডান দিকে আর ব্যান্ডেল বাঁদিকে। সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে কিন্তু বাঁদিক নিয়ে ব্যান্ডেল, ডান দিকে পোলবা আর সোজা হচ্ছে ডানকুনি। আমাদের কিন্তু সিগন্যাল দেওয়াই আছে। এখন বেজে গেছে কিন্তু 8টার কাছাকাছি, আর আমরা চলে এসেছি যেখানে বোর্ড দেওয়া আছে ডানকুনি 22 কিলোমিটার, তারকেশ্বর 35 কিলোমিটার ডান দিকে, আর কলকাতা 42 কিলোমিটার সোজা। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু এক্সপ্রেস ধাবা হচ্ছে 5 কিলোমিটার। ঠিক এই বোর্ড থেকে এক্সপ্রেস ধাবার ডিস্টেন্স 5 কিলোমিটার। আমরা এখন 5 কিলোমিটার কভার করব, কভার করে তারপর এক্সপ্রেস ধাবার সামনে গিয়ে আবার ব্যাক করছি ভিডিওতে। চলো, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, সিগন্যাল দেওয়া আছে। ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা কিন্তু চলে গেল হচ্ছে তারকেশ্বরের দিকে। প্রথমে পড়বে হচ্ছে নাসিবপুর, তারপর নাসিবপুর থেকে ডান দিক নিয়ে নিলে সোজা হচ্ছে তারকেশ্বর। 35 কিলোমিটারের রাস্তা আছে, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আর এই মোড় থেকেই সোজা কিন্তু খুব বেশি হলে 3 কিলোমিটার এক্সপ্রেস ধাবা রাইট সাইডে পড়বে। তো চলো, আমরা কিন্তু আছি এখন ভদ্রেশ্বর মোড়, ভদ্রেশ্বর স্টেশন রোড বলতে বলো। সোজা গেলে কিন্তু ডান দিকে পড়বে হচ্ছে এক্সপ্রেস ধাবা, কিন্তু সোজা যাওয়ার রাস্তা নেই, আমাদের সিগন্যাল হয়ে গেছে। আর আমরা কিন্তু এই ডান দিক দিয়েই যেতে হবে এক্সপ্রেস ধাবা। আমরা যদি বাদিক দিয়ে আসতাম তাহলে বাদিকে পড়তে অসুবিধা ছিল না, যেহেতু আমরা কাঁচরাপাড়া দিয়ে এসেছি আমাদের ডান হাতে পড়বে। আর ডান হাতে কিন্তু সোজা যাওয়া যাবে না, রাস্তা টপকে। তার আগে একটা রাস্তা আছে ভদ্রেশ্বর স্টেশন রোড যাওয়ার, ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের পৌঁছাতে হবে এক্সপ্রেস ধাবা। আর এই প্রথম ভিডিও করতে গিয়ে রাত্রিবেলা আমাকে কোনো পুলিশ ধরলো। সেই ভিডিওটা যদিও বা আমি করতে পারিনি, তার আগেই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই হচ্ছে এক্সপ্রেস ধাবা যাওয়ার রাস্তা। রাস্তার দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে সরু রাস্তা। আর যেটা বলছিলাম, তো পুলিশ অফিসারটা প্রথমেই এসে আমাকে দাঁড় করিয়েই বলছে ক্যামেরাটা বন্ধ করো। আমি প্রথম সরাসরি বলে দিলাম, কেন স্যার ক্যামেরা কেন বন্ধ করতে যাব, এটার তো কোনো রাইট নেই আমার ক্যামেরা বন্ধ করতে হবে। বলছে না ক্যামেরা বন্ধ করতে হবে। আমি বললাম না, ক্যামেরা বন্ধ করবো না, আমার কিন্তু অরিজিনালি ক্যামেরা বন্ধই ছিল। তো দুবার বলার পরে তারপর আর কিছু বলেনি। তারপর গাড়ির কাগজ দেখতে চাইলো, গাড়ির কাগজ দেখালাম। আর এই মোড় থেকে কিন্তু বাদিক এরকম একটা সরু রাস্তা, অন্ধকার। তো তারপর জিজ্ঞেস করছে, তুমি কিন্তু এরকম সরকারি কাজে বাধা দিতে পারো না, তুমি আমাদের ভিডিও করতে পারো না। আমি বললাম এরকম তো কোথাও লেখা নেই, আমি রাস্তায় বেরিয়েছি, আমার সামনে যা আসবে সবকিছুরই ভিডিও ফুটেজ আমার এখানে রেকর্ড হবে। আমি তো কারোর পার্টিকুলারলি ভিডিও করতে বেরোইনি।
যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ভিডিও করতে এসেছি আমি। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাড়ি কাগজ ঠিক আছে, যাও। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এক্সপ্রেস ধাবা, দেখতে পাচ্ছ। এখন রাত্রির 8টা 10 আর অ্যাম্বিশন কিন্তু এরকম। তো এই হচ্ছে দিল্লি রোড। আমরা কিন্তু ওদিক দিয়ে না এসে ভেতর দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে উঠে এখানে আসলাম। আর এই হচ্ছে ডানকুনি দিয়ে আসছে রাস্তা, আর ওটা কিন্তু কাস্তাপাড়া দিয়ে ডানকুনির দিকে যাচ্ছে। আর এই হচ্ছে এক্সপ্রেস ধাবার বোর্ড, বোর্ডের মধ্যে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। বিঘাটি মোড়, ভদ্রেশ্বর, দিল্লি রোড, হুগলি, কল নাম্বারও দেওয়া আছে। আর এইখানে কিন্তু সব 2 চাকা দাঁড় করানো আছে, দেখছো পুরো পরপর লাগানো আছে 2 চাকা, এদিকে 2 চাকা, এদিকে 4 চাকা। আর এখানে কিন্তু 4 চাকা বা 2 চাকা রাখার পার্কিং এর খুব ভালো ব্যবস্থা আছে, অনেক বড় জায়গা আছে। তো আমরা কিন্তু এখন এক্সপ্রেস ধাবাতে এন্টার করছি। টোটাল এক্সপ্রেস ধাবার জায়গা আমরা কিন্তু এখন টোটাল এক্সপ্লোর করে দেখাবো এক্সপ্রেস ধাবার টোটাল অ্যাম্বিশন। তো চলো। কিন্তু প্রথমে খাবো হচ্ছে চা। আর এখন দেখতে পাচ্ছ চালের ওয়ালাতে চলে এসেছি। এখানে কিন্তু লেখা আছে এক্সপ্রেস বিভারেজ। এখানে কিন্তু সব রকম চায়ের কফির ডিটেলস দেওয়া আছে এবং রেটও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে কিন্তু এরকম একটা চায়ের ইয়ে করা আছে। আর এখন কিন্তু আমাদের চা নিয়ে নিয়েছি। কি চা বলেছো? হ্যাঁ, তো মালাই চা। সামনেই কিন্তু হচ্ছে চাওয়ালা, আর চাওয়ালা থেকে চা নিয়ে কিন্তু আমরা এখানে বসার জায়গা আছে সামনেই, বসে পড়েছি।
দুটো মালাই চা নিল আর পিস 40 টাকা করে। আর এখন কিন্তু বউ টেস্ট করে দেখবে চাটা কেমন হয়েছে। কেমন? এটা হচ্ছে কিন্তু এক্সপ্রেস ধাবার এন্ট্রি পয়েন্ট। আর ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছ চাটওয়ালা, আইস কিউব, চায়ওয়ালা, পাশে ওই শেষের দিকে কিন্তু হচ্ছে চম্পারন মটন, আর ওদিকে হচ্ছে এক্সপ্রেস ধাবা মেন বসার জায়গা। এখানে কিন্তু সব খাটিয়া পাতা আছে বসার জন্য। আর এখানে কিন্তু একটা সেলফি পয়েন্ট দেওয়া আছে স্কুটার নিয়ে। আর এই স্কুটারের গায়ে লাভ চিহ্ন দিয়ে কিন্তু লেখা আছে আই লাভ এক্সপ্রেস ধাবা। এটাই হচ্ছে সেলফি পয়েন্ট। এখানে লেখা আছে হর্ন ওকে প্লিজ। আর পাশেই একটা সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি, যেটা দিয়ে ওপরে আমরা উঠছি। আর ওপরে ওঠার পর কিন্তু এরকম একটা বসার জায়গা করা আছে। এরকম একটা জায়গা আছে যেখানে তোমরা বসতে পারো। কাঠের চেয়ার নিয়ে এসে এরকম একটা কাঠের টেবিল করা আছে। এখানে একটা লাইট দেওয়া আছে। আর এটা পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। কাঠের মধ্যে কিন্তু পুরো কালার করে ডিজাইন করে তৈরি করা আছে। আর এই ওপরলি রোডের ভিউটা কিন্তু অসাধারণ। এখান দিয়ে দেখো সব গাড়িগুলো যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছ কত বড় জায়গা। এখানে কিন্তু সব গাড়ি পার্কিং এর জায়গা। আর এই হচ্ছে টোটাল ভিউ এখান দিয়ে, রাত্রির ভিউ। পুরো লাইটিং, পুরো সব লাইট জ্বালানো হয়ে গেছে। আর সব লাইট জ্বালানোর পর কিন্তু এক্সপ্রেস ধাবার ভিউটা এরকম অসাধারণ অসাধারণ। এই বসার জায়গা কিন্তু শনি আর রবিবার বাদ দিয়ে সোম থেকে শুক্র দুজন বসতে পারবে, কিন্তু শনি আর রবিবার কোনো দুজন বসতে পারবে না। এখানে বসতে হলে শনি আর রবিবার 5-6 জন লাগবে। তাছাড়া সপ্তাহে যে কোনো দিন দুজন আসলে বসা যাবে। এটা কিন্তু একটা আলাদাই অ্যাকোমোডেশন। আর এইখান দিয়ে আমরা এখন নিচে নেমে যাব। আর উপরে যে ছাউনি মতন করা আছে এর পাশেই কিন্তু এরকম একটা ছোট কাঠের ব্রিজ করা আছে। এই কাঠের ব্রিজ পার করলেই কিন্তু সামনে হচ্ছে সব বসার জায়গা। এই হচ্ছে বাদিক, ডান দিকে সব বসার জায়গা, মাঝখান দিয়ে রাস্তা করা আছে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু হচ্ছে টয়লেট, সব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এর আগে কিন্তু আমরা গিয়ে ঘুরে এসেছি। আর এইখানে কিন্তু সব নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে ডান দিকে হচ্ছে টয়লেট। আর এই বিল্ডিং তৈরি হয়ে গেলে কিন্তু এখানে আরো জমজমাট হবে, আরো ভিড় হবে, বা এখানে কি হবে সেটা এখনো পর্যন্ত জানি না। হলে কিন্তু আরো ভালোই হবে। যেই চম্পারন মটনের কথা বলছিলাম এখানে ফেমাস, আমরা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি সেই চম্পারন মটনের সামনে। এখানে বিরিয়ানির হাঁড়ি করা আছে। আর এই বিরিয়ানি হাঁড়িতে কিন্তু বিরিয়ানি আছে। আর এখানে কিন্তু হচ্ছে চম্পারন মটন। এখানে প্রাইস দেওয়াই আছে। 300 গ্রাম 400 টাকা, 500 গ্রাম 700 টাকা, আর 1 কেজি 1200 টাকা। আর এই হচ্ছে হাঁড়ির কেজি, 5 কেজি করে আছে। 5 কেজির মধ্যে এরকম 300, 500, 1 কেজি তোমরা নিতে পারো। আর রেট কিন্তু আগেই বলে দিয়েছি। এই হচ্ছে এখানে ওয়েট করে দেওয়া হবে। আর যতক্ষণ এগুলো শেষ না হবে ততক্ষণ কিন্তু এটা থাকবে। যদি শেষ হয়ে যায় তাহলে, এটা যদি 7টার সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু দোকান 7টার সময় বন্ধ হয়ে যাবে। আজকে কিন্তু শেষ হয়নি, তার জন্য এখনো খোলা আছে। আর এখান দিয়ে পরপর বাদিকে তোমাদের দোকান লাগানোই আছে, আগেই দেখিয়ে দিয়েছি। তোমরা যে কোনো কিছু ট্রাই করতে পারো। আর কোল্ড ড্রিঙ্কস, চা বা অন্য কিছু বিভারেজ নিতে হলে তাহলে কিন্তু আলাদা পে করে এখান দিয়ে নিতে হবে।
আর এই গাছে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে। আর এই হচ্ছে আমাদের দুটো হেলমেট, আর এই হচ্ছে বউ বসে আছে। আমরা কিন্তু এখন এখানে ফটো তুলবো, ফটো তুলে তারপর ডিনার করব। সেই সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য খেলার জায়গা করা আছে। এখানে দু তিনটে জিনিস রাখা আছে যেটা বাচ্চারা খেলবে। ছোট বাচ্চা যদি তোমরা নিয়ে আসছো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু অ্যাকোমোডেশন করাই আছে। বাচ্চারা নিজের মনের মতন করে খেলতে পারবে। এখানে সুন্দর কিছু গাছ দিয়ে সাজানো আছে। এটা পুরো হচ্ছে এক্সপ্রেস ধাবা, যেখানে মেন কোর্স খাওয়ার জায়গা তার পাশেই কিন্তু আছে। আর তার পাশে কিন্তু হাত ধোয়ার জায়গা আছে। আর মেন ওয়াশরুম কিন্তু এর আগেই দেখিয়ে দিয়েছি, পেছনে আছে, যেখানে আরো নতুন কিছু তৈরি হচ্ছে। তো কিন্তু টোটাল সব ডিটেলস তোমাদের দেখিয়ে দিয়েছি, কোথায় কি আছে, কি রেট আছে, কি কি পাওয়া যাবে। এরপর তোমাদের মেন কোর্সটা দেখাবো, রাতের ডিনারটা। তো তার আগে তোমাদের বলে দিই, এক্সপ্রেস ধাবা সকালবেলা ওপেন হওয়ার টাইম কিন্তু 8:30, রাত্রির বেলা বন্ধ হওয়ার টাইম কিন্তু রাত 12টা। 8:30 to 12টা টানা খোলা থাকবে, টানা খোলা থাকে এক্সপ্রেস ধাবা। 8:30 to 12টা কিন্তু টানা খোলা থাকে এক্সপ্রেস ধাবা। ঝড় জল বৃষ্টি সবসময় কিন্তু এক্সপ্রেস ধাবা খুলে নেবেল। আর চম্পারন মটনের রেট দেখেছো, অল টোটাল ডিটেলস তোমাদের দেখিয়ে দিয়েছি। আর বাদিকে কিন্তু অ্যাকোমোডেশন খুবই ভালো। বাদিকে হচ্ছে দিল্লি হাই রোড, দেখতেই পাচ্ছ সব গাড়ি যাচ্ছে। আর এখন কিন্তু বাজে হচ্ছে রাত্রির 10টার কাছাকাছি। আর যত রাত্রির হবে কিন্তু এখানে তত ভিড় বাড়বে। তো এই হচ্ছে ডান দিকে মেন কোর্সের জায়গা। আমরা এখন ওখানেই যাব, মেন কোর্সে ডিনার। ওখানে গিয়ে তোমাদের সব ডিটেলস শেয়ার করবো। কিন্তু ডিনার করতে বসে গেছি। আর এখানে আমাদের চিকেন টিক্কা চলে এসছে। আর পাশে হচ্ছে এক্সপ্রেস ধাবার মেনু কার্ড। এই মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এইখানে হচ্ছে প্রথমেই মেনুতে স্টার্টার নন ভেজ, তারপরের পেজে কাবাব, ফিশ, চিকেন, নুডলস। তারপরের পেজে হচ্ছে বিরিয়ানি, রাইস, রুটি আর তড়কা। তারপরের পেজে মেন কোর্স নন ভেজ চিকেন। তারপরের পেজে হচ্ছে মেন কোর্স নন ভেজ মটন, চম্পারন মটন। তারপরের পেজে হচ্ছে চাইনিজ মেন কোর্স নন ভেজ সিজলার, ভেজ চাইনিজ সিজলার, নন ভেজ চাইনিজ সিজলার কম্বো, কাবাব প্লেটার, সুইট। তারপরের পেজে হচ্ছে স্যালাড, ডিজার্ট, বিভারেজেস। এই হচ্ছে কিন্তু এক্সপ্রেস ধাবার মেনু, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের ভেজ ফ্রাইড রাইস আর কড়াই চিকেন কিন্তু চলে এসছে। এখন আমরা আগে চিকেন টিক্কাটা শেষ করি, তারপর এগুলো শুরু করব।
কড়াই চিকেন, ভেজ ফ্রাইড রাইস, জল। তো আমরা এখন খাবার সার্ভ করব, খাবো। তো চলো আগে খাওয়া দাওয়া শেষ করা যাক। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত্রি 11:30। আর 11:30টার সময় কিন্তু এক্সপ্রেস ধাবার অ্যাকোমোডেশন বা ভিড় বলতে পারো এইরকম। আজকে হচ্ছে শুক্রবার, শনি রবিবার কিন্তু এর থেকেও বেশি ভিড় থাকে। তো আমরা এখন চলে যাব ভাই এক্সপ্রেস ধাবাকে গুড বাই জানিয়ে। তো আজকে এখানে এসে কিন্তু খুবই ভালো লাগলো। তোমরা যত তাড়াতাড়ি পারো এসে ভিজিট করো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, এই হচ্ছে দিল্লি রোড। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।